মশলাগুলো রেডি করে নিয়েছি, মশলাগুলো করেছি। এটা হলো 1 পিস এই সাইজের একটা ছোট পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। আর এটা হলো লঙ্কা কুচি, প্রায় 2 চামচের মতো আমি লঙ্কা কুচি করে নিয়েছি। আর এটা হলো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এটা 2 চামচ বেসন আছে, আর 2 চামচ হলো এটা চালের আটা, আর এটা হলো জিরে মরিচ গুঁড়ো। এটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর এরপরে আমি এটা দেখালাম, এটা প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা হলো ডাল বাটা, মুসুর ডাল আমি বেটে নিয়েছি। এটা হলো লাউ পাতা, দেখো এটা লাউ পাতা। লাউ পাতার এই শিরগুলো আস্তে করে ছাড়িয়ে নিতে হবে, এই শিরগুলো না দিলেই খুব ভালো হয়। আর এটা হলো একদম নরম লাউ পাতাগুলো, বড় সাইজ হলে হবে না। লাউ পাতাগুলো আমি এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি, নিয়ে একদম মিহি করে কাটতে হবে, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই পাতাগুলো একদম মিহি করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু লাউ পাতার এটা হবে বড়া। তার জন্য একদম মিহি সাইজের না কাটলে কিন্তু পাতাটা তো এমনিই মোটা, লাউ পাতা মানেই মোটা, এই জন্য পাতলা পাতলা করে একদম কেটে নিতে হবে। তোমাদের দেখাই যে আমি কত পাতলা করে কেটেছি, একদম হালকা হালকা হয়ে গেছে এগুলো এইভাবে। তারপরে আমার এটা হলো যে লাউ শাকটা এত মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, আগেই দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মুলে নিতে হবে। এটা ভালো করে এর সাথে মিক্সড করে নিতে হবে, চারিদিকে যাতে লঙ্কাটা সব জায়গায় যায়। আমি লঙ্কাটা আর পাতাটা খুব ভালো করে একদম কচলে নিলাম। নেবার পরে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা লঙ্কাটা তো বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি যে ডালটা আমি বেটে রেখেছিলাম, ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এটা মাখিয়ে নিতে হবে ডালটার সাথে, পুরো পাতাটা যেন চারিদিকে মিক্সড হয়ে যায়, খুব ভালো করে এটা আমি মিক্সড করে নিচ্ছি। এটা হলো ভালো করে পুরো এরম করে কচলে কচলে আমি মাখিয়ে নিলাম, একদম পাতাটা ডালের সাথে আর লঙ্কার সাথে পুরো মিক্সড হয়ে গেল, এটা পুরো মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা, এবার দিচ্ছি আমি রসুন বাটাটা, এবার দিচ্ছি আমি এটা জিরে মরিচ বাটা। জিরে মরিচ বাটা বলতে এটা ভেজে গুঁড়ো করা, ওটা আমি দিয়ে দিলাম। এটাও আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, এর সাথে মাখিয়ে নিচ্ছি। যেটা আদা রসুন আর জিরে মরিচ গুঁড়োটা দিলাম, এটাও মিক্সড করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এতে চালের আটাটা, 2 চামচ যে চালের আটা আমি রেডি করে রেখেছিলাম, চালের আটাটাও আমি দিয়ে দিলাম এতে। দিয়ে আমি এতে মিক্সড করে নিচ্ছি, খুব ভালো করে মিক্সড করতে হবে, যে কোনো জিনিস দিলেই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চালের আটাটা দিলে কি হবে, এটা ড্রাই হবে, একদম শুকনো শুকনো ভাব এসে যাবে। পাতার তো একটা রস থাকে, রসটাকে পুরো টেনে নেবে, এই জন্য চালের আটাটা দেওয়া বা মুচমুচে হবে, এর জন্যই দেওয়া। এবার আমি দিচ্ছি বেসনটা, বেসনটা দিয়ে নিলাম, বেসনটা দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসনটা আমি দিয়ে নিলাম এতে, বেসনটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এটা। এবার যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, আমি ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী মতো নুন দিতে হবে, যেরকম জিনিস সেরকম নুন দিতে হবে। আমি প্রায় এটা 2 চামচের মতো নুন তোমাদের দেখিয়েছিলাম যে আমি 2 চামচের মতো নুন দেবো, 2 চামচ আমি দিলাম না, একটু কমই দিলাম। দিয়ে এটাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পুরো একদম এটা মাখানোর পরে পুরো একটা আঠালো ভাব এসে যাবে, মানে যেহেতু বেসনটা দেওয়া হয়েছে এর জন্য একটা আঠালো ভাব এসে যাবে।
এটা পুরো মাখা আমার পুরো কমপ্লিট। আর এতে কিন্তু আমি কোনো জল বা কোনো কিচ্ছু কিন্তু আমি দিইনি। এটা পুরো একদম যেটা লাউ পাতা একটা রসালো ভাব থাকে, তাতেই কিন্তু পুরো মাখা হয়ে গেল। আর যেটা ডালের একটা মানে একটু ভেজানো ভাব থাকে, ওতেই পুরো কমপ্লিট এই মাখানোটা নিলাম। এবার আমি গ্যাসের চুলায় একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি, এটা ছাঁকা তেলে বা একটু বেশি তেলে ভাজলে হবে না, একটু অল্প তেলেই ভাজতে হবে। এই জন্য আমি একটু অল্পই তেল দিয়ে নিয়েছি। দিয়ে গ্যাসটা একটু জোর করে রাখলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আর এটা আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আর গ্যাসটা কিন্তু একটু লোয়ে রাখতে হবে, যেহেতু শাক জাতীয় জিনিস আছে, একটু ভাজা হতে একটু টাইম লাগবে। এই জন্য আমি একটু আস্তে আস্তে করে দিচ্ছি। আগেই বলেছি যে একটু তেল কম দিতে হবে। আর সাইজটা কিন্তু একটু ছোট ছোট রাখতে হবে। এইভাবে দিয়ে নিলাম। এবার আমি দেওয়ার পরে দেখে নিচ্ছি যে এক পাশে আমার লালচে ভাব হয়ে গেছে। আমি এগুলো এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দিয়ে এরম ভাবে চেপে দিচ্ছি একটু। তাহলে কি হবে, ভেতরটা ভাজাটা ভালো হবে। আমি একটু এরম ভাবে চেপে চেপে দিচ্ছি, আর একটু চেপেই ভাজতে হবে এটা। দেওয়ার পরে একটু চেপে দিলে ভেতরটা একদম মুচমুচে হয়ে যাবে, বা খেতেও ভালো লাগবে, আর কাঁচা ভাবটা থাকবে না। এর জন্য আমি একটু হালকা চেপে দিচ্ছি। এইভাবে চেপে চেপে দিলাম। এবার আমার একদম ভাজাগুলো হয়ে গেছে, একদম মুচমুচে মতো হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে। একদম দেখো পুরো একদম লাল লাল হয়ে গেছে, তাই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর যেগুলো আছে তোমাদের দেখিয়েছিলাম আরো আছে, ওগুলো আমি এইভাবেই ভেজে নেব। এবার আমার লাউ পাতার বড়াটা পুরো রেডি হয়ে গেছে। 7-8 পিসে পাতায় মোটামুটি কতটা বড়া হয়েছে আমি দেখে নিই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পিস বড়া হয়ে গেছে। আর কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করবে, একটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।